আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমার প্রাণপ্রিয় বন্ধু ফয়সালরে নিয়া। যার ইতিহাস টান দিলে হয়তো আমারও দুধ দিয়ে গোসল করানো লাগবে। না হয় আমারে ফুসকুনিত নিয়ে ডুবানো লাগবে। কারণ হ্যার ইতিহাস এত খারাপ যে এটা বলতে গেলে আমার পুরো ১ ঘন্টা লাগবে। ৫৬ টা রিলেশন। ৫৬ কি ৫৬ টা রিলেশন সম্ভবত আমার জানা মতো। তো সবটা বলা যেত না। এখনো রিলেশনে আছে ৪-৫ টা, এগুলো বাদ। মানে যেগুলোর জন্য হ্যাঁ কাঁদছে বা হ্যার কান্দা দেখে যে অনেকে ভালো হয়েছে, এর মধ্যে আমি একজন আছি। মুখটা আমি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। হের কান্দা দেখে, হের নেশাখোরের অবস্থা দেখে, নেশাখোরের অবস্থা দেখে আমি নিজেও ভালো হয়ে গেছি। রিলেশন আসছিল একটা ৪ বছরের। হের অবস্থা দেখে আমি ২ দিনের মাথায় ব্রেকআপ করে দিছি। এটা হচ্ছে আমার ইতিহাস। তো আমার ইতিহাস পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমার ইতিহাস পাবেন, এটা বাদ। তো আমার এই বন্ধু একটা রিলেশন করছে পাবনা। মায়ের নাম নুসরাত। মেয়ের সাথে পরিচয় আমি করাই দিছি, আমার দিয়ে পরিচয় হ্যাঁ। তো রিলেশন করছিস ভাই, ভালো কথা। মেয়ের থেকে টাকা খাইছস অনেক, তাও ভালো কথা। স্বাভাবিক খাওয়া দরকার। আমি একটা জিনিস বুঝলাম না, মেয়ের সাথে তোর যখন ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হওয়ার পরে তুই মেয়ের কমেন্ট বক্সে গিয়ে মানে আমার একটা কষ্ট যে আমার বন্ধু মেয়ের কাছে নত হয়ে গেছে। কি কইলি? ওইটা কি লিখলি যে আবার ফিরে ফিরে এসো, না শোনা আবার ফিরে এসো, এটা কইছে আমার। তো ঠিক আছে, এটা বলছস ভালো কথা, এটা বাদ। আকামুকাম তো যা করার কুচুদের আমি জানি, কিছু বলার নাই। এরপরে রিলেশন করছস কুমিল্লা। আমার এক বন্ধু, তাও আমার এক বন্ধুর সাথে ক্যামেরাম্যান হিসেবে গেছস, হ্যাঁ গিয়ে রিলেশন করছস। তো ঠিক আছে, রিলেশন করছস ভাই, মায়ের সাথে যা আকামুকাম। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি, সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। করানোর তো করছছে। শেষ পর্যন্ত বিয়েটা তো করলি না, মায়ের বাপ তোর কুমিল্লা মানে শুয়ে যাইছে মারার লাগে। তাও আমি এটা সমান, আমি নিজে এটা আমি ভেঙে দিছি। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ তাও শেষ। এরপর আরেকটা আস্তে আস্তে হেরা এলাকা দুইটা, এখানে একটা না দুইটা। একটা তো আমাদের ক্লাসমেট, একসাথে পড়ালেখা করছি। এটা তো মানে বলতে গেলে হের লাইফে যদি কোনো মেয়ের সাথে রিলেশন করে থাকে, আমার মনে হয় এই মেয়েটাই। কারণ এই মেয়ের জন্য আইজে পাগল, কারণ মেয়ের বিয়ে হয়ে গেছে অলরেডি, হ্যাঁ মামা হয়ে গেছে। তবে হ্যাঁ এখনই মেয়ের লেগে পাগল। হ্যাঁ আমি কোনো সময় বললে যে ঠিক আছে এটা বুঝলে যাক, বলতেছে আরো যদি ১০-১২টা ছেলে মেয়ে হয়ে যায় তারপর আমি তাকে অ্যাকসেপ্ট করবো। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। ভাই তোর ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এরকম ভালোবাসা বর্তমানে পাওয়া যায় না। ঠিক আছে, তোর মতো মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তাও ঠিক আছে, বাদ দিলাম। রিলেশন করছিস বহুত, আকামুকাম তো ভালো করতে পারছ, সেটা বাদ। এরপরে আছে আরেকটা রিলেশন, হে এলাকাতে রাস্তা দিয়ে হাঁটার সময় তোর ফেমিকে তোর মনে করে তোর বন্ধুর আঞ্জা করে ধরে। কিন্তু কয়েক মাস আগে অনেক দিন আমার বিশ্বাসই হচ্ছিল না যে এরা আমার এত কাছের মানুষ এত দূরে চলে গেল। এটা আমার বাপ, এই জিনিসটা আছে না ভাই, আমার খুব মানে এই জিনিসটা আমি যে সময় চিন্তা করি আমার হাসি এসে পড়ে। ফেমিকে তোর না ধরে তোর বাই ফেরে কেমনে আঞ্জা করে ধরলো ভাই। কি কইলি তুই? এটা যে ধরছে হেললে তো ভাই মজার মজা, হেললে তো আলাদা ফিলিং। যে ধরছে তারপরে ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যা। তোর ব্যাপারে বেশি ইতিহাস টান দেওয়া যাইতো না।